শুভ ফরকিয়া রজনী আর পতিতা রজনী এক হইতেছে মেরাজের রজনী নাকি মেরাজের রজনী নাকি এটা পরকিয়ার রজনী। আমার নবী নাকি উম্মে হানির ঘরে পরকিয়াতে আসক্ত ছিল। নাউজুবিল্লাহ, জোরে কয় না কেন? আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যদি আজকে এই তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া নুরিয়া হিফখানা মাদ্রাসার সুন্নি মহাসম্মেলন ইমামে আজম কনফারেন্সের মাইকের আওয়াজ শুনে থাকেন, সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জেনে থাকেন যে এই বেয়াদব বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 26 তারিখ মেরাজ করেন নাই, উনি পরকিয়া করেছেন। এই বেয়াদবকে শাস্তি প্রদান করেন, নচেত বাংলার সুন্নি জনতা এদেরকে কাফের 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 হিসেবে ঘোষণা দিয়েছে। ডান হাত তুলে বলেন ঠিক না ঠিক? নবীজি মেরাজ করছে, সশরীরে মেরাজ হইছে, এই কথা বলতে গেলে আমরা কি সুন্দর কইয়া দেয়, আরে বেটা নবীর ঘুমন্ত অবস্থায় মেরাজ হইছে। যদি সশরীরে মেরাজ হইতো তাহলে নবীজি কি লাগা আমার নবীজি কেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা কইতে পারলো না? আচ্ছা, আপনি আমার বাড়ি বেড়াইতে গেছেন, আপনি কি আমার বাড়ির দরজা জানলা কয়টা ঘন্টা লেগে গেছিলেন? মাহফিলে যাইছেন, বাস কয়টা গুনতে আইছেন? কে গুনছেন আজ পর্যন্ত বাসে এনে কয়টা? হে ব্যাককল হে মেরাজের ব্যাপারে আজকে না দেখলাম একটা মেরাজের হ্যাঁ তুলনা করছে শুভ ফরকিয়া রজনী আর পতিতা রজনী। হ্যাঁ কইতেছে মেরাজের রজনী নাকি মেরাজের রজনী নাকি এটা পরকিয়ার রজনী। আমার নবী নাকি উম্মে হানির ঘরে পরকিয়াতে আসক্ত ছিল। নাউজুবিল্লাহ, জোরে কয় না কেন? আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যদি আজকে এই তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া নুরিয়া হিফখানা মাদ্রাসার সুন্নি মহাসম্মেলন ইমামে আজম কনফারেন্সের মাইকের আওয়াজ শুনে থাকেন, সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জেনে থাকেন যে এই বেয়াদব বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 26 তারিখ মেরাজ করেন নাই, উনি পরকিয়া করেছেন। এই বেয়াদবকে শাস্তি প্রদান করেন, নচেত বাংলার সুন্নি জনতা এদেরকে কাফের 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 হিসেবে ঘোষণা দিয়েছে। ডান হাত তুলে বলেন ঠিক না ঠিক? ইমাম আজম কনফারেন্স জিন্দাবাদ, জোরে কোন মারহাবা। ইসলামের ন্যূনতম জ্ঞান মানে এই তন্তর ইমাম হুসাইন মাদ্রাসার নুরানির ফুলার যে জ্ঞান আছে, নাজেরা মাদ্রাসার ছাত্রর যে জ্ঞান আছে, হিফজ বিভাগের প্রথম পরে এই ফুলার যে জ্ঞান আছে, এই ব্যাককুলির জ্ঞানও নাই। আর নামের শেষে লাগায় আলমাদানি। আমার এক উস্তাদ কইছি এটা আলমাদানি না বেটা, এটা জালমাদানি। কথা কই না, ঠিক কিনা? এটা আলমাদানি না, আলমাদানি লাগাইছে উপর দিয়া লেবাস এ ফতুয়া দিতেছে আর কথা কইতেছে যে মেরাজের রাতে নবীজি নাকি পরকিয়াতে আসক্ত। নাউজুবিল্লাহ, জোরে এটা কাফের এবং হারামজাদি তার জন্মের ঠিক নেই। কথা কই না, ঠিক কিনা? এক বেডির খুব সুন্দরী এক নাতিন, আপনারা তো মোল্লা দেখলে পাগল হয়ে যান গা। মোল্লা যদি ঘাটটা মুড হয়, মোল্লা যদি টুপিটা ঠিক থাকে, মোল্লা যদি পাঞ্জাবিটা ঠিক থাকে, আপনার খুব পাগল হয়ে যান গা। এটা নিয়ে দেশি মুরকাটা খাবান, এটা নিয়ে মুরকা ডিম ফাললে ফতমটা খাবান, এটা নিয়ে গাছের মাক্কার ফতম ডিমটা কি কয় ফতম ফাপ্পাটা খাবান, এটা নিয়ে ফতম ডাবটা ধরলে এটা নিয়ে খাবান। জি না, সব মোল্লারে খাওয়াইও না বেটা, এই মোল্লার বাচ্চা বাচ্চা খাওয়াইও, কারণ উল্টা ফাল্টা মোল্লারে খাওয়াইলে উল্টাই তুলতে হাঁটাই বিফলে যাবে। এক বেড়ির সুন্দরী নাতিন আছিল, তো সুন্দরী নাতিন তাহলে বেড়ি খুব নাতিন রইলে গর্ব করত, মুরব্বী মানুষ। এখন এলাকার ফোলাফাইন যা আছে এই নাতিনের লেগে ফাঁদে। এখন বেড়ি কি করব, এখন এলাকার যে ফোংরা সেংটার ভিতরে একটু আছে না বেশি ব্রিটিশ মার্কা, চিন্তা করলো কেমনে ভাই এই নাতিনদারে দাদির লোকে খাতিল করলই মনে হয় নাতিনদারে ভাও যাইব। আমরা যে মোল্লা হাতা মোল্লা দেখলে ভাগল হয়ে জায়গা যাইয়া দাদির লোকে খাতিল বাঁধছে। দাদি গো, তুমি তো কাম কাজ করতে পারো না, বুড়া মানুষ মুরব্বী মানুষ, তুমি আমার একটু কষ্ট করে তোমার খেদমত করবার লেগে সুযোগ দাও। বেড়ি কয় বেটা আমি নিজেই চলতাম পারি না, তোর বেতন দিমু কই থেকে? কয় না গো, বেতন লাগতো না, তুমি আমার দোয়া দিলাইও, তুমি আমার দোয়া করলে চলবো। ঠিক আছে, তুই আমার খেদমত করবি। এখন আমি তো তোর নামই জানি না, তুই খেদমত করবি কেমনে? আমার কিছু লাগলে তোরা ডাক দিমু কেমনে? দাদি এটা তো বড় শরমের একটা প্রশ্ন করলা। বলে কি শরমের প্রশ্ন? আরে দাদি আমার নাম তো তোমার কাছে কইতেও শরম লাগে, আমার নাম হইল নাতিন জামা। এর নাম কি? আসতে কইছে নাম কি? দাদি আমার নাম নাতিন জামাই। ঠিক আছে, 2 সপ্তাহ খেদমত করছে, বেটি ফানি লাগলো। নাতিন জামাই কই রে, একটু আয়। নাতিন জামাই কই একটু খানা দিয়ে যা। নাতিন জামাই এনে আমার একটু অজু খানা তুলে যা। এখন 2 সপ্তাহের ভিতরে মাশাআল্লাহ সুন্দরী নাতিন দিলেছে ফড়াইয়া। 2 সপ্তাহ পর হাত পা ধরে না ডাক দেখো, দাদি তোমার নাতিন দ্বারা আমি বালা পাই, তাইও আমার বালা পা, তাই আমি বিয়া করতাম, তুমি কি দেখো?
আরে ব্রিটিশ রে, তুই তো আমার খেদমতের নিয়ত আইসস না। দেখবা আমরা এলাকার বহুত মৌলবীরা আইয়া ঢুকে মসজিদের ভিতরে, আমার টাকা পয়সা লাগতো না ভাইও, আমার রাখকে দিন আপনারা এনে কোনো রকম খামু আর নমাজ পড়ামু। এ ডুইকা যে ঢুকছে হুঁইসইয়া এটা কুড়ে লইয়া বাইর, সমাজ নষ্ট করে বাইর আসিনি। আমি কাউরে কোনো কিছু বলতেছি না, শোনেন কি কইতাছে একটু মনোযোগ দিয়ে। এখন এ কি করছে, নানি তুমি বিয়া দিতা না দাদি? না বিয়া দিতাম না। তোমার নাতি তো আমার বালাফা, তাই তো আমার লোক যাইবো গা যা দেই যা আসাই। তখন মায়ের লই হাতে লইয়া দৌড়ে মারছে, বেটি ডাক দে এলাকার মানুষ, আমার নাতিন জামাই আমার নাতিন লইয়া ভাগ্য জায়গা মানছে ডাক দেয় দূর বিড়ি করে বেটি, নাতিন জামাই নাতিন লইয়া যাইতো না, তরে নিয়ে যাইতো। তা আমরা সমাজের বহু মৌলবী সাবরা মেরাজের রাইতে রে ফরকিয়ার রাত, মেরাজের রাতে রে পরকিয়ার রাত, মিলাদ কে আমরা বেদাত, নবী নূর মানলে না এটা বেদাতীদের লক্ষণ। এটা নাতিন জামাই নামক মাইয়াসুর, নাতিন জামাই নামক বলৎকারের গুচ্ছি, এরা আমাদের ইসলামটারে নাতিন লইয়া সামনে নাতিন জামাই বাচ্চাটা ফলায়, এরা আমরা ইমান লইয়া ফলায়। আপনার কি কষ্ট হইতেছে? এটা বিদেশের ভিতরে বইয়া বইয়া ফেসবুকে টুস করে ফোস করে না। ওই যে আখিরি জামানা, আগুনের কয়লা হাতে রাখতে পারবেন কিন্তু ইমান রাখতে পারতেন না। লগে ঘর থেকে বাইরে হইবেন ইমান লইয়া, ঘরে ঢুকবেন বেমান হইয়া। অনেকগুলো উদাহরণ আছে। আমার আব্বা জানরা যে এত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করছে, এগুলা বইলা ফেলছে। আমরা তো এটা হইন্য ওয়াজ করি, আমরা তো ওয়াজ করি যতটুকু পড়ালেখার জ্ঞান আছে ততটুকু, আমাদের তো বেশি নাই। আমাদের উস্তাদ জিনারা ইনাদের এর থেকে বেশি এলেম, ওরা দূরের দিকে হুজুর আপনাদের উস্তাদের এলেম কেমন? বেটা আমরা উস্তাদের যে এলেম ছিল তার কোনো আমরা শিখছি না। আবার ওনাদেরকে জিজ্ঞেস করলো, ওনারাই কইতো যে আমাদের যে এলেম আমাদের উস্তাদের এর চাইতে বেশি এলেম। এই এলেমের একটা ধাস আছে, ধারাবাহিকতা আছে। আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান নিয়ে মরার তৌফিক দিন। আস্তে কইছে, আরো জোরে কর না আমিন।